আপনি কোথায় গেছিলেন? এই একটু পানি খেলাম, আপনার রাগ টাগ করলেন নাকি? ধমক টমক দিছি তো বোঝেন নাই? ওই যে ভাই ভয় পাইছো, আর ভয়টা আবার আমি নিয়ে নিলাম। আল্লাহ আকবার বল। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তাহলে আজকের মাহফিলে ওয়াদা করতে হবে, যাদের মা বাবা বাচ্চা আছে, বাপ মার মনে কষ্ট দেব না। কি সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তাহলে এই বাপ মায়ের মনে যদি কষ্ট দেন, আপনার কোনো আমলই কাজে লাগবে না। এটাই আমার ওয়াজ। দেখবেন সমাজের ভিতর কিছু অজাত কুজাত সন্তান আছে, বাপ মা যখন খাইতে পারে তখন দেয় না, যখন বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে গেছে আরে খাইতে পারে না, অর্থাৎ রিজিক আল্লাহ বন্ধ করছে। রিজিকের মালিককে একসাথে বল, আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক আল্লাহ। যখন রিজিক বন্ধ করে দিছে, এ বদমাইশ তখন আর ভাইতে ফোন দিছে, মাতবারে ফোন দিয়ে কয় কি, তোর বাপ মনে হয় বাঁচবে না, তুই তাড়াতাড়ি আয়। ও ওই সময় ঢাকা থেকে ছুটি নিয়ে বাড়িতে আসার সময় আপেল, কমলা, মালটা, ফলের রস, কত রস এরকম বাড়িতে নিয়ে এসে বাপের সামনে দিয়ে ঘুরাইতেছে, আর কয় কি, আব্বা 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 তোমার জন্য আপেল আনছি। বাপ তো এই যে পড়ে রয়েছে, কথা বল না কে? মৃত্যু সজ্জায় পড়ে রয়েছে, বাপ তার কথা কইতে পারে না রে। বদমাইশ, তুমি বদমাইশি করে জাগাবো না। আজকে আপেল এনে আপেল এনে কয় কি, এ ভাবি আব্বা তো খাইতে পারে না, একটা ফলের রস দাও, চামিচে করে দাও। চামিচে করে ঢুকে দেয়, এই দিক দিয়ে দেয়, এই দিক দিয়ে পড়ে যায়। কেন? খাওয়া শেষ। বাপটা এরকম ভাবে চাহা রয়েছে, আর মনে মনে আফসোস করতেছে যে এই চর সাকাইল গ্রামে, নাগরপুর থানায়, টাঙ্গাইল জেলায় আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। বাপ মনে মনে কয়, তুমি তা বুঝো না। বাপ মনে মনে করছে, আজকে যদি আমার হাত চলতো রে, আজকে যদি আমার পা চলতো, জুতোরা করে তোর জুতো দেবে দিতাম। বাপ মনে মনে তখন আফসোস করে আরো কষ্ট পায় যে আমি যখন খাইতে পারছি তখন কিচ্ছু দেশ নাই, আর আজকে আমার আল্লাহ খাওয়ান বন্ধ করছে, আমার সামনে দিয়ে আপেল বুড়াও। কথা বল না কে? আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি বাবা আমার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? যেই টাকা তুমি খরচ করে গরু জবাই করে মানুষে খাওয়াইতে চাও, ওই টাকা দিয়ে তোমার মা বাবাকে চিকিৎসা করলে আরো 2 বছর বেশি বাঁচত। কি মুরব্বী, ঘুম পাড়তেছেন নাকি? ওয়াজ ঠিক আছে? এগুলো সমাজের দরকার আছে না নাই? একসাথে বড় আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না, ভালো করে শুই না। এইবার আমার নবী ডাক দিয়া কই, কাতুলে জান্নাত মা বাতি মা, ও
আমার আল্লাহ তোমারে কবুল কইরা বালাইছে, তোমার জন্য জান্নাতের মার্কেট পাঠাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের মার্কেট? জোরে কোন। জান্নাতের মার্কেটে পাইয়া খাতুনে জান্নাত মা ফাতিমা এইবার জান্নাতের মার্কেটে পইরা বালাইছে, নতুন কাপড় পইরা খাতুনে জান্নাত মা ফাতিমা যখন বান্ধবীর বিয়ার অনুষ্ঠানে রওনা দিছে রে ভাই, ওই বিয়ার অনুষ্ঠানে যতগুলো মহিলারা আইছে রে, এই মহিলারা এইবার ফাতিমারে দেখে পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। মহিলারা সবচাইতে বেশি পাগল হয় কিসে জানেন? ওটা না, মানে একটা মেয়ে যদি একটু ভালো থাকে ওইটা দেখে আর একজনের হিংসা হয়। তোমরা আবার খালি ঠিক না, তোমাদের কারণে ওরা আরো সাজার জন্য পাগল হয়। আবার এই সাজা সাজবের যায় দেখেন এ কত রঙ বেরঙের ক্রিম যে ব্যবহার করে, করতে করতে মুখটা পুরা ফেলাইছে। আচ্ছা, এই ক্রিম দিয়ে যদি মুখ ফর্সা করা যাইতো, এই নাইট ক্রিম ব্যবহার করিয়া, আফ্রিকার মেয়েরা কালো হবো কে? কথা কন না কে? না ওখানে টাকা নাই। এই মগি রাগ করতেছেন মনে হয়। আমি যে নাইট ক্রিম ব্যবহার করে এই মগি করে কইতেছি, আমি আজকে একটা ক্রিম দেবো, আবার মনে করতেছে হকারি ওষুধ বেচবো। আমার আমি আনি নেই, এটা যার যার বাড়িতে আছে, বোঝেন নাই। আমি খালি বলে দেবো নাকি, এমন একটা ক্রিম আছে আমার নবী দিছে, যেটা যদি কোনো মা এবং বোন নিয়মিত ব্যবহার করতে পারে, খোদার কসম এই মুখে আর কিছু হোক বা না হোক নূরের আলো চমকাবে। বলে তুমি ধীরে ধীরে বলবো। এ কি রে, এর না রস পরেই যেতেছে মনে হয়। আরে কার কাছে বলি বদুক বারুদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। যার কাছে বলি বদুক আমি, যার কাছে বলি বদুক সে তো ময়দিনা, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আজকে সব কয়ে দেবো, মা বোনেরা এই আমলটা যদি করতে পারে, এই মুরের এই মুখটার ভিতরে আর কিছু হোক বা না হোক, আমার আল্লাহ নূর দিয়ে চমকাইয়া দিবে। এই মুখটা দেখতে সুন্দর লাগবে। কোনো মা কোনো বোন যদি নিয়মিত এটা ব্যবহার করতে পারো, আজকে আলোচনার ভিতর পাইবা যেটা খাতুনে জান্নাত মা ফাতিমা ব্যবহার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, তাহলে ফাতিমা যে জায়গায় ব্যবহার করতে বলি নাকি কোন, হ্যাঁ নাকি শেষ করে দেবো? এ ভাই এই দেখেন 12টা। ওর বাবাই মুরব্বী দেখ পাওয়ার কি কইয়া এ ওর তুলে কই একটা, ওই দেন আবার তুলছে কয়টা? ঠিক আছে, আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। খাতুনে জান্নাত মা ফাতিমা পোশাকের জন্য কি বাবারে কষ্ট দিছে? জোরে কোন। চাইছে কার কাছে? আরো জোরে। আমার আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ যখন পাঠাইয়া দিছে রে আমার নাগরপুর তালাবাসীরা, এইবার জান্নাতের পোশাক পইরা যখন খাতুনে জান্নাত মা ফাতিমা ঢুইকা গেছে, এইবার সব না অন্য মহিলারা ফাতিমারে দেখতেছে বলে বোঝেন নাই? মুরব্বী ঘুমাইছেন নাকি? ঘুমাইন না জানি, ফালা দেব নাকি আবার?
ঘুমান না। ফাতিমার দিকে সব তাকায় রয়েছে, কিরে আমারও আছে কি ঘুম ধরবে? সম্ভবই না। কয় ঘুম ছাড়িয়ে গেছে, আরো ছাড়বে। কে তুমি কইলা? তোমার যেন আবার কেউ মিস কল দিয়ে টাইম দেয় না, সাবধানে থেকো। এবার সব মহিলারা তাকায় রয়েছে, হায় হায়। মহিলারা কথা বলতেছে না, ও তো আপনি জীবনেও থামাই পারবেন না। আপনি মনে করছেন এই অজরা শুনতেছে? পুরুষের হাতে মহিলার তুলনা আছে? পুরুষের ঝগড়া লাগলে কি হয় বোঝে নাই? ওই যে আমার এই যুবক ভাই কি হয়? হ্যাঁ, পুরুষে দেখবেন দুইটা পুরুষ বা চারটে পুরুষ যদি একখানে থাকে, যদি ঝগড়া লাগে, একজন যদি আরেকজনের গালি দেয়, ও ঘুরে এটা গালি দেয় না, ও আগে ঘুরে এটা নাক খাড়ায়। এটাই পুরুষ। এটা কি পুরুষ? আর মহিলাদের ভিতরে যদি ঝগড়া লাগে, ওরা যদি 10 জন থাকে, ওরা 10 জনই পেছাল পারে, কেউ কারো তা শোনে না। কথা কম না গিয়া, মানে একজন কবে আরেকজন শুনবে তা না, ওরা 10 জনই পেছাল পারে। আবার কি পেছাল পারে তাও জানে না। এটাই মহিলা। কথা কম না গিয়া। হ্যাঁ, আবার এই দেখবেন কিছু কিছু মহিলা আছে এমন ঝগড়া করে, ওই মহিলাকে দেখলে পাশের বাড়ি আরেক মহিলা ভয় পায়, মানে ওরা ঝগড়া। আরে হে মহিলা আবার কি, সকালবেলা ঘুম থেকে ওইটা বিরাজটা করে আগে পুরো পাড়াদের টক্কর দিয়ে চিন্তা করে কার হাতে আগে ঝগড়া করা যায়, ঝগড়া করে এসে ভাত খাবে। হ্যাঁ, ঝগড়া করার লাগে যদি মানুষ না পায়, কোন বাড়ি মাছের আবাদ করে পুকুর আছে এই বাড়ি যায়, এবার ওই পুকুর চালায় বইসা এই যে একটা ডেল হাতে পুকুরের পানিতে ফালা দিয়ে কয় কি, এই পানি তুই আমাকে দেখে নড়লি কে? মানে হরে ঝগড়া করা লাগবে। কষ্ট হইতেছেন? এরকম মহিলা আছে না নাই? ঝগড়াটা মহিলা আছে না নাই? কিচ্ছু বোঝে না, খালি ঝগড়া করে। হ্যাঁ, এখন যদি পেশাল পারে তাহলে মনে করবে আরো কিছু কয়ে দেবো, কিন্তু আরো অনেক কিছু তোমার গোপন কিছু আছে। বন্ধুরা রে আমার, এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার দিকে তাকায়, বড় বড় নেতাদের মেয়েরা তাকায় রয়েছে। ব্যাপার কি? এইখানে তো এত সুন্দর গ্রাম ছিল না, অথচ এই মেয়েটা এই মজলিসের ভিতর ঢোকার পরে এত সুন্দর গ্রাম পাইলাম। আল্লাহু আকবার কোন। সব মেয়েরা পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। এইবারে সব মেয়েরা ফাতিমার সামনে দাঁড়ায়া, কিরে এটা দিয়ে তো আসতেছে, সুবহানাল্লাহ কয় না? ডাইনে ডাই, কিন্তু ফাতিমা দিয়ে গ্রান দিছে কে? জোরে কর না কে? এবার সব মেয়েরা পাগল হয়ে গেছে। এইবার সব মেয়েরা যাইয়া ইহুদির মেয়ের সামনে দাঁড়াইছে, ডাক দিয়া কয়, বোন, ওই যে একটা মেয়ে দেখা যায়, এত সুন্দর একটা পোশাক পরছে, ওই মেয়েটাই মজলিসের ঢোকার পরপরই পুরা মজলিসটা গ্রাম বের হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার বুকে কত বাজারে যাই, অথচ এত সুন্দর গ্রাম পাই না। এই মেয়েটাই মজলিসের ভিতর ঢোকার পরে এত সুন্দর গ্রাম পাইলাম, কারণটা কি? এইবার ইহুদির মেয়ে একটা মুচকি হাসি দেয়া কয়, জানলি ওটা হলে আমার বান্ধবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ইহুদির মেয়ে ডাক দিয়া কয়, বান্ধবী রে, ও বান্ধবী আয় রে, বান্ধবী আয় আমার বুকে আয়। আমার বাবা বলেছিল এই মজলিসের ভিতর পুরাতন কাপড় চলবে না, এই মজলিসের ভিতর পুরাতন কাপড় পরে আসা যাবে না। ও বান্ধবী, আমার মনের ভিতর অনেক কষ্ট ছিল, এইবার আমার সব কষ্ট দূর হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার ওরা দেখে না, আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবারে
খাতুনে জান্নাত মা ফাতিমারে ডাক দিয়া বুকে নাই ইহুদির মেয়ে ডাক দিয়া কয় বান্ধবী রে ও বান্ধবী এই মজলিসের ভিতর যতগুলো মহিলা আছে সব মহিলারা দামি মেয়ে সব মহিলারা দামি ঘরের বউ এইবার মহিলারা ডাক দিয়া কয় ফাতিমা এত সুন্দর গ্রান পাইলাম কারণ আছে না নাই জোরে কোন এইবার মেয়েরা পাগল হয়ে যায় ডাক দিয়া কয় ও ফাতিমা এত সুন্দর গ্রান তুমি কোন বাজার থেকে কিনছো কোন বাজারে পাইলা এই গ্রান তো আমরা চাই খাতুনে জান্নাত মা ফাতিমা বলে এই গ্রান দুনিয়ার কোন বাজারে পাওয়া যাইব না এটা রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে হবে আল্লাহু আকবার কম ও গো মায়ার নবী গো তুমি প্রেম কায়া কোথায় লোকাইলা ও গো মায়ার নবী গো তুমি প্রেম কায়া কোথায় লোকাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার যখন মেয়েরা পাগল হয়ে যায় খাতুনে জান্নাত মা ফাতিমা বলে এমন গ্রান আছে আমার নবীর দরবারে আমার রহমাতাল লিল আলামিন নবীর পসিনা মুবারক থেকে এত সুন্দর গ্রান পাওয়া যায় পসিনা মুবারক ছিলেন যেটাকে হাদিসে বলা হয়েছে শরীরের ঘাম শরীরের কি আমাদের শরীরে ঘাম বেরোলে কি বাবা গন্ধ আর আমার নবীর শরীর থেকে যে ঘাম বেরোতো এটাকে হাদিসে বলা হয়েছে পসিনা মুবারক এটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এটা ঝিনুক দিয়ে আগে তো ঝিনুক ছিল এখন কি ঝিনুক আছে এখনকার মেয়েদেরকে ঝিনুকের কথা বলে ওরা বুঝবোই না কথা কন না কে খালি ঝিনুকের মালা আছে আর আগেকার মানুষ যে মাটির পাতিলে ভাত রাঁধছে এই ঝিনুক দিয়ে চাচ্ছে চাচ্ছে ঠিক আছে নি হ্যাঁ সব বুঝি তো বোঝেন না কে বন্ধুরা রে আমার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর গায়ে থেকে এই ঝিনুক দেয়া পসিনা মুবারক এই ঘামগুলো এরকম ভাবে কাচ্চা কাচ্চা বোতলে ভিতর তুইলা রাখছে জোরে কন্যা সুবহানাল্লাহ ওই এলাকার ভিতর যদি কোনো অনুষ্ঠান হয় আমার রহমাতাল লিল আলামিন নবীর এই ঘাম মুবারক শরীরের মধ্যে মালিশ কইরা নিত জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার রহমাতাল লিল আলামিন নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কই নবীর দরবারে যাইতে হবে এইবার মেয়েরা ডাক আচ্ছা ফাতিমা এই কাপড় কোনে পাইছাও এই টিস্যু কাপড় যে কাপড়টা পরছে আল্লাহু আকবার কোন ডাক দিয়া কই ফাতিমা রে ও ফাতিমা তোমার গায়ে এত সুন্দর একটা কাপড় দেখা যায় আমরা জীবনে কত কাপড় ব্যবহার করলাম কত মার্কেটে গেলাম কত সর্বোচ্চ দামি দামি মার্কেটে আমরা মার্কেট করলাম এত সুন্দর কাপড় তো আমরা জীবনে কোনোদিন পাই নাই তুমি এই কাপড় কোন বাজারে পাইছাও কোন মার্কেটে পাইছাও তাড়াতাড়ি ঠিকানা দাও ওই মার্কেট থেকে কাপড় নিয়ে আসবো তারপরে বিয়া খাবো আল্লাহু আকবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় জগৎবাসীরা এইটা দুনিয়ার কোন বাজারে পাওয়া যাইব না এটা দুনিয়ার কোন মার্কেটে পাওয়া যাইব না এটা দুনিয়ার কোন টেইলারে পাওয়া যাবে না কথা কোন ঠিক কিনা এই কাপড় যদি পাইতে হয় রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যায়া কালেমা পড়তে হয় আল্লাহু আকবার কোন এইবার মেয়েরা তো আর বুঝতে না অনেকে তো আর ঠাস করে বোঝে না যে কালেমা কি কিছু মেয়ে কই পল্লী কি পাওয়া যাবে না পাগল হয়ে গেছে কথা বোঝেন নাই পাগল হয়ে গেছে পল্লী কি পাবো না কয় আমার নবীর দরবারে যদি কালেমা পড়তে পারো এই কাপড় কোন দুনিয়ার কাপড় না এটা হলো জান্নাতের মার্কেটের কাপড় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার ইহুদের মেয়ে ডাক দিয়া কয় বান্ধবী ও বান্ধবী রে আজকে দুনিয়ার কোন মার্কেটের কাপড়ে আমি পাগল হই না বান্ধবীরে দেরি করিস না আমাকে ওই জান্নাতের মার্কেটে নেওয়ার ব্যবস্থা কইরা দাও আল্লাহু আকবার ভাই রাত তো অনেক হয়ে গেছে দেখেন
না হ্যাঁ না 12টা পার হয়ে গেছে ভাইয়া। আরম্ভ করছেন শেষ করে সালেমু যুবক ভাইরে কি করবো সবাই বলেন, যারা দাঁড়িয়ে আছেন তারা কোন বাবা তোমার পাওয়া যাইও বিয়ে করবেন লেগে আর দেখুনি। আর একটু বসার ব্যবস্থা করে দেন ভাই, আমার ওই যে যুবক ভাইরে অনেকে দাঁড়িয়ে আছে, একটু ব্যবস্থা দেন দেন, একটু বসার ব্যবস্থা করে দেন, ওইদিকে একটু তরকারি চটের ব্যবস্থা করে দেন। হ্যাঁ বসো ভাই ভাই ভাই, নেক বাপের নেক বেটা যারা মাহফিলের সময় দিবে তারা কতক্ষণ ঠিক কিনা, এরা হলো নেক বাপের নেক বেটা কতক্ষণ ঠিক কিনা। হ্যাঁ চলবে চলবে ঠিক আছে চলবে, তোমাদের জন্য স্পেশাল ওয়াজ দিয়ে দেবো ইনশাল্লাহ, এমন আমল দিয়ে দিব একেবারে খালি। হ্যাঁ ধীরে ধীরে তেমনি এটা ওই যে এইভাবে একটার উপরে আরেকটা বসতে দেখছো, এইদিকে জায়গা আছে, একটু কষ্ট করে এইদিকে তরকারি ঢোকা দিক। হায় রে এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো, মদিনার দি ঈশায়া মাই দে নবীজি মোরে, মদিনার দি ঈশায়া মাই দে, টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো, টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো, মদিনার দি ঈশায়া মাই দে নবীজি মোরে, মদিনার দি ঈশায়া মাই দে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে কাতুলে জান্নাত মা ফাতিমা নতুন পোশাক পইরা রে ভাই কালেমার দাওয়াত দেয় কতক্ষণ ঠিক কিনা। কিসের দাওয়াত দিছে? যেখানে যাবেন যে অবস্থায় যাবেন দিনের কাজ করার জন্য চেষ্টা করবেন, যেখানে যে অবস্থায়, আর কিছু হোক বা না হোক মালিকরে খুশি করতে চাই কতক্ষণ ঠিক কিনা। এই যে সমাজের ভিতর মা বোনেরা ওয়াজটা শুনতেছে, কিন্তু তাহলে ফাতিমা কি স্বামীর মনে বাবার মনে কষ্ট দিয়ে পোশাক নিছে? তাহলে মা বোনেরা এই ওয়াজটা শোনার পরে যদি আসলে নেক বাপের নেক বিটি হয়, মানে গোড়াউন যদি ভালো হয় তাহলে সব ঠিক, ঠিক আছে নি? স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না কতক্ষণ ঠিক কিনা, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দেওয়া যাবে না কতক্ষণ ঠিক কিনা। কিন্তু এই মগি করে সারাদিন বুঝালে ওরা বুঝবে না, ওরা টিভির ভিতরে অ্যাড দেখে স্বামী এইটাই কিনতে হবে, আবার এই যাইছে মোবাইল আবার স্ক্রিনশট দিয়ে রাখে, কছে কি জ্বালা, আবার এই স্ক্রিনশট দিয়ে রাখিয়া কয় কি কয় তুমি বাজারে গেলে হবে না, আমাকে সাথে নেওয়া লাগবে। মগি বাজারে যায়, মগা তো বোঝে যে এই এক নিয়ে গেলে ঠকা লাগবে। মগা যখন মগিকে বাজারে নিয়ে মার্কেটে ঢুকছে, দোকানদার এই মগারে ডাক দেয় না, কয় ভাবি, কয় ভাবি এদিকে আসেন ভাবি। হ্যাঁ মালিক যে হে কয় কি এই ভাবিরে চেয়ার দাও, ভাবি এই ফ্যান দাও ফ্যান দাও, ভাবির এক কাপ চা এনে দাও, আর 2 মাস পরে কেউ ভাবিরে হুইবের দাও। কতক্ষণ না কে আন কয় কি নিবেন, এই ই করো ভাবিরে সবচাইতে দোকানের সেরা কাপড়টা দাও। দেখেন কি পাম দেওয়া শুরু করছে। হ্যাঁ এবার দোকানের সেরা কাপড়টা বাই করছে, বোঝেন নাই, সেরাও না 4 নম্বরটা বাই করছে। মানে ছেলে মানুষ তো মনে দাঁড়াবো তার কথা বলে পারতেছে না, এবার 4 নম্বর কাপড় বাই করে দিয়ে কই কি ভাবি এইটা আপনাকে খুব মানাবে। কাপড়ের দাম যদি হয় 2000, এই ভাবির কাছে আজকে লাভ করা লাগবে না, আজকে যা আছে কপালে ভাবিকে এই কাপড়ে মানাবে বেশি, অথবা এখানে লাভ করার দরকার নাই, ভাবি কেনা দামে দিয়ে দে। কয় দাম কত? কয় মাত্র 16,000 টাকা। কতক্ষণ না গিয়া কয় হাজার
মগা তো বাস থেকে জিভে কামড় দিছে। আর মগি কয় কি, কয় ভাইয়া কি বলেন তাই এত টাকা কই কেনা দামে দিয়ে তুমি এক কথা কইস না। ভাবির কাছে লাভ করা লাগবে না, ভাবি আপনি 500 টাকা কম দেন। ভাবি কয় কি না আর 500 টাকা কম নেওয়াই লাগবো ভাইয়া। কথা কয় না কে ধরা খায় নাই। এই যেভাবে স্বামীর মনে কষ্ট দেয় এরকম মগি আছে না নাই? আবার এই টাকা এত টাকা জলে ভাড়া দিয়া ও রাস্তায় এসে কয় কি দেখছাও আমি গেছি দোকানদার ভাই কত কম নিচে। বন্ধুরা রে আমার রাগ করিস না, ভালোর জন্যই তো বলতেছি, কথা কন ঠিক কিনা? স্বামীর মনে কষ্ট দিও না, স্বামী যা দেয় তাতে যদি তুমি সন্তুষ্ট হয়ে তা করে মা, আমি বইলা দিলাম স্বামীর মনে যদি আনন্দ দিতে পারো, স্বামীরে যদি খুশি রাখতে পারো, আমার আল্লাহ আর কিছু দিক বা না দিক তোমার জন্য জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দিবে। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের পোশাক পইরা বাবারে জড়ে ধরায়। কেমনে বোঝাবো রে ভাই, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝাইয়া যাই। আমার নবীর কাছে বলে নবী গো ও আব্বা জান আমার বান্ধবীর বাড়ি যাইয়া গো আমি কালে মারা দাওয়াত দিছি, মেয়েরা পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। সব মেয়েরা জান্নাতের কাপড় চাই রে আব্বা, সব মেয়েরা পাগল হয়ে গেছে এই পোশাকে চাই। এই পোশাক যদি যাইতে পাইতে হয় আমি বইলা দিছি আমার বাবার দরবারে যাইতে হবে। আল্লাহু আকবার কোন। লম্বা ঘটনার ভিতরে আমি সংক্ষিপ্ত করে বোঝাইয়া যাই। খাতুনে জান্নাত মা ফাতিমার কেমন ধৈর্য দিল, আল্লাহ তাআলা তাকে কতটা ভালোবাসছে। আর আমার নবী বলছে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার কোন। খাতুনে জান্নাত মা ফাতিমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী, আমার নবী ঘোষণা করছে। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝাইয়া যায়। এই খাতুনে জান্নাত মা ফাতিমা যখন স্বামীর ঘরে ছিল বাবার ঘরে, এখন বলেন স্বামীর ঘরে কেমনে ছিল? স্বামীর ঘরে যখন রইছে রে ভাই, হাসান হুসাইনের পেটে খাবার নাই, নিজের পেটে খাবার নাই, স্বামীর পেটে না করবে এরকম করে ব্যবস্থা নাই, তারপরেও স্বামীর মনে কষ্ট দেয় না। কথা কন ঠিক কিনা? এই খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাওন নাই, অথচ স্বামীর মনে কষ্ট দেয় না, স্বামীর সাথে মধুর আলাপ করে, কোনোদিনও কষ্ট দেয় না। স্বামীরে ডাকে দেয়া কয় স্বামী গো আপনি চিন্তা করবেন না, আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিককে। কষ্ট পেতেছেন? মানে কি হলো না এই দিক টাকা না। খাতুনে জান্নাত মা ফাতিমা বলতেছে স্বামীকে, ওই ওয়াজ করতেছি বোঝে না নাকি বাদ দিয়ে দেব? খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো তাকায় দেখেন ওই যে আমার দুলাভাই। এদিক তাকাও, ওরা কি রে? খাতুনে জান্নাত মা ফাতিমা বলতেছে আমার দুলাভাই কি করে ওই যে দেখেন। এইবার তাকায় দেখে উসমান জিন্নুরাইন। আল্লাহু আকবার কোন। আমার নবীর 2টা মেয়ে বিয়ে করছে, কথা কোন ঠিক কিনা? আমার নবী উসমান জিন্নুরাইন রে এত ভালোবাসে। উসমান জিন্নুরাইনের ব্যাপারে আমার নবী বলে আমার একটা মেয়ে বিয়ে দিছে আত্মা শান্তি পাই নাই, আর একটা মেয়ে বিয়ে দিছে আমার আত্মা জোরাই নাই, আমার যদি আর একটা মেয়ে থাকতো তার উপর আমি উসমানের সাথে বিয়ে দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমার সাথে একটা দিয়ে কই হরাতে দিয়েছে কি ঠোঁটা কথা কর না গিয়া। বন্ধুরা রে খালি মহিলাদের দোষ, তুমি আমার দোষ আছে। হ্যাঁ ঠিক আছে নি, খালি কব যে হুজুর খালি আমারই কইলো ওখানে কিচ্ছু করলো না। এখন মনে হয় একটু খুশি হয়েছে। বন্ধুরা রে আমার এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো আমার দুলাভাই ওরকম করে কেন, এরকম করতেছে কারণটা কি? আমার দুলাভাই না জানি কি করে, আমার তো ভালো লাগে না, আমার মনের ভিতর আনচান করে, তাড়াতাড়ি যেন একটু খবর নেন। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উসমান জিন্নুরাইনের পাশে দাঁড়াইয়া ডাক দিয়েছে দুলাভাই ভাই, 41 42 43 44 আবার ডাক দিছে ভাই, এরকম ভাবে গুনতেছে। আল্লাহু আকবার কোন। 60 70 80 90 100। আমার নবী যখন মসজিদে ঢুকছে নামাজে, এইবার উসমান জিন্নুরাইন গণনা বন্ধ করছে। আল্লাহু আকবার কোন।
এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কই ভাই রে ভাই কি করলেন? কয় জানো না কি করলাম? কই কি? আমার রহমাতাল লিল আলামিন নবী পা দিয়ে হাইটা হাইটা মসজিদে যায়। আমার কাছে এত মজা লাগে রে, আমার নবী যাই মসজিদে নামাজে আল্লাহু আকবার কম। নামাজের দরকার আছে না নাই? আরো জোরে। এইবার চলে যে একটা হাদিস শুনে আসি। আমার নবী বললেন, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আনী বলি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু ইন্নামা মাদিউ সালাতি মিনাদ দীনি কামা বিল আসমি মিনাল জাসাদি আল মুজামুস সাগীর নামক কিতাবের। এই ভাই এই ভাই কেসে ভাই? হ্যাঁ মুতে ও মুতবেন? যান 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 না তাহলে যাই। এ ভাই মুতে আসলে যান 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 যান। মুতে আসলে যে এক তোলা লাগে, বোঝেন না কে? ঠিক আছে না? এখন তো আপনার আমার ছাত্র নাকি মুরব্বী? কষ্ট পেতেছেন, কয় তুলবেন? আর হ্যাঁ ঠিক আছে, ওই আর একজন আবার সারা গিয়ে তিন তুলবেন না। ওর তিনের ব্যাখ্যা আছে। আমি কই করে এতদিন মাদ্রাসায় পড়ে 7 বছর 8 বছর পড়লাম, 1-2 এর ব্যাখ্যা জানি, 3 এর ব্যাখ্যা তো জানি না। মানে হে কয় কি কয় হুজুর এটার ব্যাখ্যা আপনি জানেন না? কারণ তাহলে একটু ব্যাখ্যা শিখে দিয়ে যাও। কয় 1 মানে তো প্রস্তাব করো, 2 মানে তো 2 এর তার এটা জানেই, আর 3 তুলছি আমি ফাঁকি দিয়ে হেঁটে বিদায় নিব। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে সেই না নাও। এইবার উসমানে জিন্নুরাইন ডাক দিয়া কই ভাই আলী রে, আমার নবী যাই মসজিদে, আমার নবী যাই মসজিদে, আমার নবী কদম পালাইছে যত, আমি গণনা করলাম, হিসাব করলাম, আমি উসমান জিন্নুরাইন, আমার নবী কদম পালাইছে যত, আমি মানুষের দাওয়াত দিয়া খাওয়াবো তত। কথা কি বুঝতেছেন? আমার নবী যতগুলো কদম ফালাইছে নামাজে ঢোকার সময়, আমি ততগুলো কদম গণনা করছি, ততগুলো মানুষকে আমি আত্মা ভরে খাওয়াবো। দেখেন কি ভালোবাসে। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আয়েশা ফাতিমারে ডাক দিয়ে কয়, ফাতিমা ও ফাতিমা, তোমার দুলাভাই কি করছে জানো নি? বলে কি করছে? বলে রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যায়, আর তোমার দুলাভাই আমার নবীর কদমগুলো গণনা করে, আমার নবী কদম ফলাইছে যত, তোমার দুলাভাই মানুষকে দাওয়াত দিয়া খাওয়াইব তত। ফাতিমা ডাক দিয়া কয়ে, স্বামী গো, আমার বুকের ভিতর কেমন যেন আনসান করে। ও স্বামী গো, আমার দুলাভাই রে আইছেন? ঠিক আছে ধন্যবাদ। এত তাড়াতাড়ি এলো, সাইডে বাড়ি দিলেন নাকি? আমার ফাতিমা কয়, আমার দুলাভাই রে আমার আল্লাহ এত সম্পদ দিছে, মানুষে আত্মা ফিরে দান করে। কথা কোন ঠিক কিনা? একটু রসিকতা করি ভাই, আপনার কি কষ্ট পান? তাছাড়া এই রাত 12টার পরে দেখেন তো একটা মানুষের চোখে ঘুম নাই, চাতক পাখির মতো তাকায় রয়েছে, এমনি এমনি থাকে না। কথা কোন ঠিক কিনা? না আপনাদের মনে হয় কষ্ট হইতেছে ভাই, আমি বুঝছি। 12:30 বেজে গেছে, চোখ ডলেন কে তাহলে নাকি? আপনি না তখন বাড়ি চেপেছিলেন? হ্যাঁ ঘরের ভিতরে চেপেছিল। আমি কি আপনি পায়ে রশিদে রাখছি? হাত বান্ধিবি, বাউ বান্ধিবি, মন বান্ধিবি কি দিরা। পরে গুলি বন্ধুরা রে আমার, এইবারে চলেন যে আলোচনাটা শুনে আসি। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, সবই গো, আমার দুলাভাই রে আমার আল্লাহ এত সম্পদ দিছে, আমার দুলাভাই আত্মা বইরা মানুষকে দান করে। আমার আল্লাহ আমাদের যদি সম্পদ দিত, আমরাও আত্মা বইরা খাওয়াইতাম। ও স্বামী গো, এক কাজ করেন। কি কয়? আমার দুলাভাই তো হাজার হাজার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইবো, আমরা তো আর হাজার মানুষকে দাওয়াত দিয়ে পারব না।
আমার দুলাভাই হাজার হাজার মানুষকে দাওয়াত দিব, আর হাজার হাজার মানুষের ভিতর যে একটা শ্রেষ্ঠ মানুষ থাকবে ওই মানুষকে দাওয়াত দিব। আল্লাহ আকবার। কারে? হাজার হাজার মানুষের ভিতরে একজন দামি মানুষ, ওই মানুষটাকে দাওয়াত দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কই, ফাতিমা রে কি কথা কও, ঘরের ভিতর কোনো খাবার নাই, আমার হাসান হুসাইনের পেটে খাবার নাই, আমার পেটে খাবার নাই, তোমার পেটে খাবার নাই, তোমারে আমি ঠিক মতো কোনোদিন আত্মা ভরে খাওয়াইতে পারি না রে ফাতিমা, একটা ভালো পোশাক দিতে পারি না, আর এই মুহূর্তে একজনকে দাওয়াত দিতে চাও, এটা সম্ভব না। ফাতিমা কয়, স্বামী গো, আমার দুলাভাই হাজার হাজার মানুষের দাওয়াত দিব, এই হাজার হাজার মানুষ খাওয়ার সময় একটা মানুষের খাওয়া যদি একটু কম হয়, ওই মানুষটা বদনাম করব। আমি হাজার হাজার মানুষের দাওয়াত দেব না গো স্বামী গো, আমি একটা দামি মানুষের দাওয়াত দেব, সেটা হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দেব স্বামী গো। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কই, নবীর দাওয়াত দিবা? আমার ঘরে তো খাওয়ানোর কিছুই নাই, দাওয়াত দিলে তো তারকে আত্মা ভরে খাওয়াইতে হবে, আমার ঘরে খাওয়ানোর মতো কিছুই নাই, আমি কেমনে দাওয়াত দেব? ফাতিমা ডাক দিয়া কই, স্বামী গো, দাওয়াত দেব রহমাতাল লিল আলামিন নবীরে। আমার নবী তো রহমতের নবী, কিসের নবী? জোরে কোন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী, আমার নবী তো কোনো গজবের নবী না। ও স্বামী গো, দাওয়াত দেব নবী রে, আইব আমার নবী, যদি খাইতে দিতে পারি আলহামদুলিল্লাহ, না দিতে পারলে তাও আলহামদুলিল্লাহ। বলে কারণ কি? বলে কারণ হইল নবীরে দাওয়াত দেব, নবী আইব আমার বাড়ি, যদি খাওন না দিতে পারি তাইলে এখান থেকে বিদায় হবে মেয়ের বাড়ি থেকে। আল্লাহু আকবার। আমার নবী আইব আমার বাড়ি, খাওন যদি আমি না দিতে পারি, আমার আব্বা যাইব আমার বাড়ি থেকে, মেয়ের বাড়ি থেকে বাবা যাইব, যদি না খায় রাস্তায় কারো কাছে দুর্নাম করতে পারবে না। কিসে ঠিক কোন? ডাবল ঠিক। হ্যাঁ, সব হুজুর তো খালি খালি ঠিক, আমি কোন ডাবল ঠিক? হ্যাঁ, কি ঠিক আছে না কষ্ট পাইতেছেন? আচ্ছা, বাপ কি মেয়ের সংসারের দুর্নাম করে পারবো? তাহলে ফাতেমার হিসাব ঠিক আছে। আল্লাহ আকবার কোন। করিয়া রওনা দিছে নবীর দরবারে। আল্লাহু আকবার কোন। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার চোখে দেখলাম না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামী স্ত্রী দুইজন হাত ধরে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর দরবারে যখন যায়, আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, তাকায়া দেখ, এই মুহূর্তে আমার পাগন্নি খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীর সাথে নিয়ে নবীরে দাওয়াত দিতে যায়। আমার নবীরে দাওয়াত দিব, তুই তাড়াতাড়ি যা, আমার নবীরে খবর দে, আমার নবী কিন্তু একা দাওয়াতে আসতে পারবে না। আল্লাহু আকবার। আমার নবীরে জানায়া দিবা ফাতিমার বাড়ির দাওয়াত, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে দাওয়াতে যাইব। আমার বন্ধু নবীর পুরা টিম, পুরা কাফেলা নিয়ে যাইতে হবে। আল্লাহু আকবার কোন। এবার বেজাল বাড়তেছে না কমতেছে? বাইরে গেল। লালা জুরাইনা
রাত 12টার পরে বাস চলে। এক মেঘের জায়গায় এ ভাই কি করবো 12:30 ভাই বাড়ির মাহফিল মুরব্বী বাড়ির মাহফিল